আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের হামলা না চালাতে ইসরায়েলকে আমেরিকার হুঁশিয়ারি, ইরানের জড়িয়ে যাওয়ার আশঙ্কা। এরপর জানিয়ে দেব ইসরায়েলের এখানেই থামা উচিত, নতুবা আরো শোচনীয় পরাজয় হবে, হুঁশিয়ারি হিজবুল্লাহ নেতার। আরো জানিয়ে দেব এবার সরাসরি ইরানে হামলার হুমকি ইসরায়েলের। এদিকে হিজবুল্লাহ লেবাননকে যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে বলছে ইসরায়েল। জানিয়ে দেব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উত্তর গাজা। সর্বশেষ জানিয়ে দিব অস্ত্র হাতে জানাজা পড়ল গাজাবাসী, 26টি মসজিদ ধ্বংস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের হামলা না চালাতে ইসরায়েলকে আমেরিকার হুঁশিয়ারি, ইরানের জড়িয়ে যাওয়ার আশঙ্কা। মার্কিন প্রেসিডেন্টের জো বাইডেনের প্রশাসন হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে নিরুৎসাহিত করার চেষ্টা করছে। মার্কিন প্রশাসন আশঙ্কা করছে ইসরায়েল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্য এই সংঘাত ছড়িয়ে পড়বে। কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস শুক্রবার এই খবর দিয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের কয়েকজন কর্মকর্তার সাক্ষাৎকার ভিত্তিতে নিউ ইয়র্ক টাইমস বলেছে, যদি ইসরায়েল হামাসের পাশাপাশি হিজবুল্লাহর ওপর হামলা চালায় তাহলে তাকে দুই ফ্রন্টে যুদ্ধের করতে ঝামেলায় পড়তে হবে। শুধু তাই নয়, এই ধরনের সংঘাতে আমেরিকা এবং ইরান জড়িয়ে পড়তে পারে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়েছে, আমেরিকা কয়েকটি আরব দেশের মধ্যস্থতায় হিজবুল্লাহ এবং ইরানের সংস্পর্শে থাকার চেষ্টা করছে। পাশাপাশি ওয়াশিংটন ইসরায়েলকে এই পরামর্শ দিচ্ছে যে গাজায় হামাসের বিরুদ্ধে এমন কোনো ব্যবস্থা নেওয়া ঠিক হবে না যার কারণে হিজবুল্লাহ এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার সহজ অজুহাত পায়। নিউ ইয়র্ক টাইমস বলছে, প্রেসিডেন্ট বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল সফরের সময় তেল আবিবের কর্মকর্তাদের কাছে এই উদ্বেগের বিষয়টি পরিষ্কার করেছেন। যদিও গত কয়েকদিন ধরে ইসরায়েল এবং হিজবুল্লাহ সীমান্তে দফায় দফায় সংঘাতে জড়িয়েছে, তবে দুই পক্ষের কেউই পূর্ণ মাত্রায় শক্তি ব্যবহার করেনি। সম্প্রতি ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্ট হিজবুল্লাহকে হামাসের চেয়ে 10 গুণ শক্তিশালী বলে উল্লেখ করেছেন, সূত্র পার্স টুডে। ইসরায়েলের এখানেই থামা উচিত, নতুবা আরো শোচনীয় পরাজয় হবে, হুঁশিয়ারি হিজবুল্লাহ নেতার। হামাসের বিরুদ্ধে ইসরায়েল কোনোভাবেই জয়ী হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ নেতা নাইম কাসেম। শনিবার এ হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, অপারেশন আল আকসা ফ্লাডের সামনে ইহুদিদের শোচনীয় পরাজয় ঘটবে। খবর আল জাজিরার। হিজবুল্লাহর ডেপুটি জেনারেল সেক্রেটারি শেখ নাইম কাসেম বলেন, চলমান লড়াইয়ের অংশ আমরা, যখনই যুদ্ধে হিজবুল্লাহর প্রয়োজন হবে আমরা হস্তক্ষেপে দ্বিধা করব না। ইসরায়েলকে স্মরণ করাতে চাই, অপারেশন আল আকসা ফ্লাডের কারণে তারা ভয়াবহ ক্ষতিগ্রস্ত। এখানেই তাদের থামা উচিত, নতুবা ভবিষ্যতে আরো শোচনীয় পরাজয়ের মুখোমুখি হতে হবে তাদেরকে। এদিকে গাজা ইসরায়েলের এই সংঘাত লেবাননেও ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। ভয় আর আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন ইসরায়েল সীমান্তবর্তী লেবাননের বাসিন্দারা। এর মধ্যে ইহুদি সেনাবাহিনীর হামলায় সীমান্তের কয়েকটি গ্রাম ধ্বংস হয়েছে। বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ভিড় জমিয়েছেন অনেকেই। লেবানিজদের সংখ্যা যেভাবে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল, শিগগিরই গাজার মতো বর্বরতা শুরু হবে লেবাননেও। এবার সরাসরি ইরানে হামলার হুমকি ইসরায়েলের। ইরানকে কড়া হুঁশিয়ারি দিল ইসরায়েল। এবার ইসরায়েলি এক মন্ত্রী সরাসরি হুমকি দিয়ে বসলেন ইরানকে, যদি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধে যোগদান করে তবে ইরানের বিরুদ্ধে পূর্ণ শক্তির হামলা চালাবে ইসরায়েল। শুক্রবার এমন মন্তব্য করেন ইসরায়েলের অর্থমন্ত্রী নির বারাকাত। নিউ ইয়র্ক টাইমস জানায়, ইসরায়েলি এ মন্ত্রী আরো বলেন, এ হামলার মাধ্যমে ইরান সমর্থিত হিজবুল্লাহকে ধ্বংস করে দেওয়া হবে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে তিনি বলেন, ইরানের পরিকল্পনা ইসরায়েলকে সব দিক থেকে হামলা করা। যদি আমরা এটা খুঁজে বের করতে সক্ষম হই যে তারা ইসরায়েলকে টার্গেট করেছে তাহলে আমরা সাপের মাথা কেটে ফেলবো। ইরানই সেই সাপের মাথা। এখানেই থামেননি এই মন্ত্রী, ইরানের সর্বোচ্চ নেতাদের নিয়েও কড়া মন্তব্য করেছেন তিনি বলেছেন, ইরানের আয়াতুল্লাহ রাতে শান্তির ঘুম ঘুমাতে পারবে না। যদি উত্তর দিকের সীমানা দিয়ে তারা হামলা শুরু করে আমরা তা প্রতিহত করব, তবে এর জন্য চরম মূল্য দিতে হবে। হিজবুল্লাহ লেবানন সীমান্তে 2 সপ্তাহ ধরে হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর তারা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর উপর হামলা শুরু করে। এর আগে হিজবুল্লাহ গ্রুপ পরিষ্কার করে জানিয়েছে তারা হামাসের হয়ে যুদ্ধে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
হিজবুল্লাহ লেবাননকে যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে বলছে ইসরায়েল। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ক্রমবর্ধমান হামলা লেবাননকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়ার ঝুঁকি সৃষ্টি করছে। ইসরায়েলের সামরিক বাহিনী রোববার একথা বলেছে। রোববার ভোরে নতুন করে আন্তঃসীমান্ত গুলি বিনিময়ের পর একটি ব্যাপক ও বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে ইসরায়েলি বাহিনী এ মন্তব্য করেছে। খবর এএফপির। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ লেবাননকে এমন এক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে যা থেকে তারা কিছুই পাবে না, বরং অনেক কিছু হারাতে হবে। তারা উত্তেজনা আরো বাড়িয়ে তুলছে বলেও মন্তব্য করেন তিনি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উত্তর গাজা। গাজায় চলতে থাকা ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৪,৩০০-রও বেশি মানুষ মারা গেছে বলে বলছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিমান হামলায় গাজার উত্তরাঞ্চল ও এর পার্শ্ববর্তী এলাকাগুলো প্রায় মাটির সাথে মিশে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের বিমান হামলায় মারা যাওয়া মানুষের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। এরই মধ্যে শনিবার রাতেই বোমা হামলায় অন্তত ৫৫ জন মারা গেছেন বলে দাবি করছে হামাস। জাতিসংঘ বলছে, এখন পর্যন্ত গাজার ১৪ লাখেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে ৫ লাখেরও বেশি মানুষ জাতিসংঘ নিয়ন্ত্রিত ১৪৭টি আশ্রয় কেন্দ্রে থাকছেন। গাজায় উত্তরাঞ্চলের অধিকাংশ ভবন ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে যাওয়ায় জাতিসংঘের স্কুল ও হাসপাতালগুলোতে আশ্রয় নিয়েছেন অসংখ্য মানুষ। তবে যেসব হাসপাতালও এখন খালি করতে বলা হচ্ছে, ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গাজার উত্তরের আল কুদস হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হাসপাতালে বর্তমানে ৪০০ রোগী এবং ১২,০০০ বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক রয়েছেন। হাসপাতালের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ মানবাধিকার সংস্থাগুলোর শুরু থেকেই হাসপাতাল খালি করার নির্দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। ডাক্তারদের একটি গ্রুপ ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল বলছে যে আল কুদস হাসপাতাল খালি করা যাবে না। সে বিষয়টিতে জোর দিয়ে ইসরায়েলের সুপ্রিম কোর্টে তারা একটি আবেদন করবেন। শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, গাজায় ১০ লাখেরও বেশি শিশুর জীবন অনিশ্চয়তার মধ্যে কাটছে। অসুস্থ আহত শিশুদের গাজা থেকে বের করে নিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণের স্বল্পতা ও বিদ্যুৎ সংকট থাকায় সেখানে শিশুদের মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। সূত্র বিবিসি। অস্ত্র হাতে জানাজা পড়ল গাজাবাসী, ২৬টি মসজিদ ধ্বংস। ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী ক্যাম্পের কাছে আল আনসার মসজিদে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলায় একজন চিকিৎসক সহ ২ জন নিহত হয়েছেন। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ওই মসজিদে জঙ্গি কম্পাউন্ড থাকার অভিযোগ এনে ইসরায়েল সেনাবাহিনী জেনিন শরণার্থী ক্যাম্পের মুসলমানদের আবেগের জায়গা আল আনসার মসজিদে রবিবার ভোরের দিকে হামলা চালায়। ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি হামলায় মসজিদটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আঘাতে ছাদে ২টি ছিদ্র হয়েছে। হতাহতদের উদ্ধারে ছুটে আসতে দেখা যায় স্বাস্থ্যকর্মীদের। জেনিন রিফিউজি ক্যাম্পের বাসিন্দা আলী আল দামাক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, একটি শব্দ শুনতে পেলাম এবং হঠাৎ দেখলাম মসজিদের ছাদে একটি আঘাত হলো। এরপর ড্রোন থেকে মসজিদের ছাদে ২টি গর্ত করে ২টি জায়গায় আঘাত করলো। আমরা এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে যাদের হত্যা করা হয়েছে তাদের শরীরের অংশের টুকরো বের করছে। এদিকে আল আনসার মসজিদে দখলদার ইসরায়েলের হামলায় নিহত ২ জনের জানাজা করছে স্বাধীনতাকামী ফিলিস্তিনের জনগণ। নিহত ২টি মরদেহ নিয়ে প্রতিবাদ মিছিল করেছে তারা। এ সময় তাদের হাতে ফিলিস্তিনের রাষ্ট্র এবং স্বাধীনতাকামী হামাসের পতাকা দেখা যায়। একই সাথে হামাস যোদ্ধারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে জানাজায় অংশ নেয়। অন্যদিকে খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় ৭ জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। কবরের দিকে নেওয়ার সময় পরিবারের মহিলা সদস্যরা কাঁদছেন, আবার কেউ কেউ কবরের কাছে প্রিয়জনের মৃত শরীরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন। ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার ২৬টি মসজিদ ধ্বংস হয়ে গেছে। গত ৭ অক্টোবর থেকে চালানো অবিরাম হামলায় এসব মসজিদ ধ্বংস হয়। মূলত টানা ২ সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।